নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুম্পা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো অনেক দিন পর আজ রান্নাঘরে চলে এসেছি। এতদিন গরমে আমি রান্না বান্না কিচ্ছু করিনি, এরকম ভিডিও ছেড়েছি আর ভিডিও কিছুদিন বন্ধ ছিল। তো আজ আপনাদেরকে কি বানিয়ে দেখাবো, চলুন যা যাক সেটা দেখাই। তো আর আমার গ্যাসটা খারাপ হয়ে গেছে, তার জন্য এই গ্যাসটাকে আমাকে আনতে হলো, একটু অসুবিধা হবে। এখানে গ্যাসটা নেই দেখুন। তো এখানে নিয়েছি দেখুন রুল ময়দা, আর আছে টক দই, আর এখানে আছে কালো জিরে, আর এখানে আছে গাজরটা গ্রেট করে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি, নুন আছে, বেকিং পাউডার, বেকিং সোডা আছে। তো এগুলো কি করে ইউজ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দই পরোটা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিই। তো দই পরোটা বানাতে বেশি কিছু লাগে না, এইগুলো যথেষ্ট। এইগুলোতে আমার দই পরোটা বানানো হয়ে যাবে, এবং গরমে খেতে দই পরোটা ভালো লাগে। টক দই, এটা কিন্তু মিষ্টি দই নয়, টক দই। প্রথমে আমি এই দইটাকে পাউডার, হাফ চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা, বেকিং সোডা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব, ভালো করে এটা ফেটিয়ে নেব। এইটা পরে যখন আমি এই ময়দাটা মাখা হবে তখন এটা ফেটে অনেকটা হয়ে যাবে। দেখুন এইটা এখনই এটা ফাটতে শুরু করেছে। এইটা আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা রেখে দিলাম। তো এখানে দিয়ে দিয়েছি দেখুন ময়দা। তো ময়দা যতটা লাগবে তার কিন্তু হাফ দই লাগবে। তো আমি সেই পরিমাণে দই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, আর দইটা দেখুন আস্তে আস্তে ফাটতে শুরু করেছে। দেখুন কতটা দই ছিল, আর পুরো বাটিটা ভর্তি হয়ে যাচ্ছে। তো এরপর আমি এই দইটা এর সাথে মিক্সড করে নেব। দেখাচ্ছি না, এখানে দেখাবো। দইটা আমি পুরোটা মিক্সড করে নেব। তো এই যে দইটা নিলাম, এটা কিন্তু আমি প্রথমে জল দেব না, আমি এইটাতে অল্প অল্প করে মেখে নেব। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আমি জল দেব। এটা হাত দিয়ে ভালো করে পুরো মেখে নেব। দেখুন আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে আমি এটা কিন্তু মেখে নিয়েছি। এরপর আমি এটাতে অল্প সাদা তেল বুলিয়ে দিলাম উপর থেকে। এবং খুব সুন্দর স্মুথ হয়েছে, দারুণ মাখা হয়েছে। তো এরপর আমি এটাকে লেচি কেটে নেব। যেটা রুটি করা তার থেকে লেচিটা একটু বড় সাইজের হবে। এটা না মোটা না পাতলা, মাঝারি সাইজের হবে। তো আমি লেচিটা এই সাইজের কেটে নেব। আমি সব লেচিগুলো এইভাবেই সবগুলো কেটে নেব। প্রচন্ড গরম, গরম মধ্যে করতে রান্না বান্না খুব কষ্ট হয়, তাই
মানে রান্নার ভিডিওটা বন্ধ ছিল। গাইস, আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবং আমি সবকে গোল পাকিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি বেলে নেব। তো এটার সঙ্গে আলুর দম খেতে খুব ভালো লাগবে। এরপর আমি সাদা তেল দিয়ে বেলে নেব, আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। এটা খুব পাতলাও হবে না আর এটা খুব বড়ও হবে না। অন্ধকার আছে। দেখুন এরকম হবে, খুব পাতলা না খুব মোটাও না, দেখুন এরকম জাস্ট। তো শুধু ময়দার দেখুন গোল হয় বেলতে, কিন্তু তুলতে গেলেই মনে হয় যেন গোলটা একটু কেমন হয়ে যায়। তো আমার এটা বেলা হয়ে গেছে। এরপর আমি এর উপর দিয়ে দেবো গাজর। গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা, আর দেব কালো জিরে। এটা কেমন, আর এটা হাতে করে করে একটু আমি চেপে নেব। এরকম ভাবে হাতে করে করে একটু করে চেপে নিতে হবে। দেখুন এটা দেখতে কেমন লাগছে। এইভাবে আমি আরেকটা বেলে নেব। শুধু ময়দার বেলার পর আস্তে আস্তে আবার কিন্তু রুটিটা দেখবেন অটোমেটিক ছোট হয়ে যায়, লুচি কিংবা রুটি। তো এটাতে আলুর দম খুব ভালো লাগে, কিন্তু আমি আর এত গরমে একটা রেসিপি দেখাবো, আলুর দমটা আমি এখন আজকে আর দেখাতে পারবো না। এটা আমার বেলা হয়ে গেছে। এর ওপর আবার আমি গাজর দিয়ে দেবো, খুব সরু সরু করে আমি গ্রেট করে রেখেছি, আর দিয়ে দেবো ধনে পাতা, আবার কালো জিরে। আবার এটা হাতে করে এমনি করে হালকা হালকা করে আমি চেপে নেব। এটা না চেপে নিলে এটা তাওয়াতে দেওয়ার মাত্র সব পড়ে যাবে। আর আমি এদিকে এগুলো তো সব বেলে রাখা যাবে না, তার জন্য আমি কিন্তু এদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি। আমার তাওয়া গরম হয়ে গেছে। এরপর আমি তাওয়াটাতে তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াতে যাতে না চিটিয়ে যায় আমি কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম। তো এইটা আমি কিন্তু ভালোভাবে আগে সেঁকে নেব। তো এটা আমি তাওয়াতে ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে। এরপর আমি এটা নামিয়ে নেব। একটা দিয়ে দিলাম। এইগুলো ভালো করে না চেপে দিলে এগুলো কিন্তু সব ছেড়ে যাবে তাওয়ায় উল্টানো মাত্র। এইটা বড় হয়েছে, ওইটা ছোট হয়ে গেছিল প্রথমেরটা আমার। এরপর আমার তাওয়ায় সেঁকা গেছে, আমি এটাতেও সাদা
তেল দিয়ে দেব। দেখুন ফুলছে খুব সুন্দর। দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন কেমন লাগছে। এর উপর আপনারা এগুলো নামানোর পর উপর বাটার দিয়ে দিতে পারেন কিংবা ঘি দিতে পারেন। আমি আর বাটার বা ঘি কোনোটাই দেব না, কেননা এমনি আমি তেল দিয়ে করলাম। আমি এইভাবেই দেখুন আর একটা বেলে নিচ্ছি। এইটা টেনে টেনে এইরকম বেলনাটাকে টেনে টেনে বড় করতে হবে। যখনই তোলার পর জাস্ট আবার কিন্তু ছোট হয়ে যায়। দেখুন এইভাবে টেনে টেনে পুরোটাকে রুটিটাকে কিন্তু বাড়িয়ে নিতে হবে। দেখুন গোল হলো। আবার গাজরটাকে উপরে এইভাবেই দিয়ে দেব। ধনেপাতা আর কালো জিরে। আপনারা কালো জিরের বদলে আপনারা কিন্তু সাদা তিলও দিতে পারেন। সাদা তিলও এটাতে দেওয়া চলে। আর এই যে এটা বানানো হয়ে গেছে, এই যে রুটিটা, এইটার উপরে বাটারটা ঘষে আপনারা দিয়ে দিতে পারেন, দারুণ টেস্ট লাগবে। তো আমি এটাতে আর দিচ্ছি না। এটা বাটারটা গ্রেট করে যদি উপর থেকে ছড়িয়ে দেন, এটা খেতে আরো টেস্ট হবে। তো আমি এদিকে তাওয়াটা অফ করে দিয়েছিলাম, গরম হোক। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আবার এটা আমি দিয়ে দেবো। দেখুন বড় টেনে টেনে যে বড় করেছিলাম, কিন্তু তাওয়াতে দেওয়ার পর আরো কিছুটা কিন্তু দেখুন ছোট লাগছে। দেখুন খুব সুন্দর সাদা, খুব সুন্দর দেখতে, ভালো লাগছে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন এগুলো চেপে চেপে দিয়েছি বলে এগুলো কিন্তু কোনোটাই পড়ছে না। আর এইভাবে বাড়িতে আপনারা বানাবেন, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এটা আমি খেয়ে দেখলাম। আমরা একটা দেখুন এখানে তাওয়াতে ফুলে যাচ্ছে, খুব সুন্দর টেস্ট, খুব ভালো লাগছে। এইভাবে বাড়িতে বানিয়ে সবাই খাবেন, দারুণ লাগবে। মানে নিত্য নতুন জিনিস পাল্টিয়ে খেতে খুব ভালোই লাগে। একঘেয়েমি রুটি সবজি এটা ভালো লাগে না। দেখবেন বানিয়ে অল্প করেও বানাবেন। দেখুন এরকম ভাব ফুলে যাচ্ছে, খুব সুন্দর করে ফুলছে। এটা কেমন দেখতে লাগছে, কি জিনিসের মতন দেখতে লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমি দেখুন এটা আমার হয়ে গেল। তো আমি কিন্তু আমার দেখুন অলরেডি এখানে এতটা হয়ে গেছে। আমি দেখতে দারুণ লাগছে দেখুন সাদাতে, আর উপরে এই গাজরটা দেওয়ার জন্য আর খুব সুন্দর দেখতে লাগছে। এইভাবে আবার বললাম বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। আর যেগুলো আছে আমি এরপরে বানিয়ে নেব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার পরে দেখা হচ্ছে। বাই, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।